চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মানুষের সঙ্গে অনুচ্ছেদের আমরা আক্রমণ করা হলো কেন? তৃণমূল জবাব দাও, জবাব চাই, জবাব। কংগ্রেস, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ, অজিত চৌধুরী জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস। অজিত চৌধুরীর উপর হামলা করা হলো কেন? তৃণমূল গুন্ডারা জবাব দাও। এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস অজিত চৌধুরী লড়াই করো, আমরা তোমার পাশে আছি। সহযোগিতা করলেন, আমরা মানুষের অসুবিধা করতে চাইছি। আমাদের আজকের কর্মসূচি ছিল যে প্রার্থীকে নিয়ে 5 গ্রাম অঞ্চল আমাদের ঘোরার, এবং আমরা 12টা পর্যন্ত ঘোরার পর প্রার্থী নমিনেশন ফাইল করবে এখান থেকে লোকজনকে নিয়ে গিয়ে। আমরা সেই পরিস্থিতিতে আমরা মানে সমস্ত ব্যবস্থাপনা করলাম। আমাদের গাড়ি এবং টোটো সব আমাদের রেডি। এই মুহূর্তে আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূল এবং বিজেপির ঘাতক বাহিনী তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে আমরা যখন শুনলাম আমরা আমাদের প্রিয় নেতাকে আক্রমণ করার চেষ্টা করেছে এবং ধাক্কাধাক্কি করেছে, তাই আমরা আমাদের সমস্ত কর্মসূচি বাদ দিয়ে আমরা রাস্তা অবরোধ 40 মিনিট করার পর পুলিশের আশ্বাসে, পুলিশ বলছে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত ভিত্তি এবং যারা অধীর রঞ্জন চৌধুরীকে ধাক্কা মেরেছে তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি। তাই আমরা শান্তিপূর্ণ অবরোধ করে পুলিশের সম্মতি নিয়ে পুলিশ অনুরোধ করে আমাদের আজকে পথ অবরোধ করার পরিস্থিতি তৈরি করবে। আজকে সকালে আরও বলতে চাই যে এর ব্যবস্থা যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব গোটা নবগ্রাম ব্লক এবং সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। নমিনেশন করার পর আবার 4টার সময় এখানে আসবে, আসার পর যতটুকু পারা যায় 7টা পর্যন্ত ঘোরার পর আবার উত্তর মোড়ে একটা পথসভা আছে। আমার নাম মীর বাদাম আলী, নবগ্রাম পশ্চিম চক্রের সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সদস্য।